হর্ষধ্বনি করো তোমরা, সমগ্র পৃথিবী এসো, জয়ধ্বনি করো সবে একসঙ্গে ঈশ্বরের নামে। উল্লসিত হয়ে এসো ভেঙে পড়ি, অসহ্য পুলকে এসো গান গাই, যিশু আজ জন্মেছেন। একটি সুন্দর তারা দূরের আকাশে, ক্লান্ত পথিকেরা যাকে বহুদূর থেকে দেখে দেখে চলেছিল, এবং সেই উজ্জ্বল তারাটি আলোর উচ্ছ্বাসে জ্বলেছিল সারা পথ ধরে। আমরা
নক্ষত্র সংকেতবিদ জ্যোতিষী বললে, বন্ধু আমরা এসেছি। জ্যোতিষী বললে, নক্ষত্রের ইঙ্গিতে ভুল হতে পারে না, তাদের সংকেত এইখানে এসে থেমেছে। সকলে জানু পেতে বসল, রাজা এবং ভিক্ষু, সাধু এবং পাপী, জ্ঞানী এবং মূঢ় উচ্চৈঃস্বরে ঘোষণা করলে, জয় হোক মানুষের, ওই নবজাতকের, ওই চিরজীবিতের। আরো কত দূরে বলো বেথলেহেম শহর, আরো কত দূরে? এখান থেকে বেথলেহেম শহর খুব বেশি দূরে নয়। যেখানেই আসেন যিশু, সেখানেই বেথলেহেম নগরীর প্রতিষ্ঠা হয়। মানুষে মানুষে সব মৈত্রীর সুসমাচারে তারই নাম উচ্চারিত। সেখানেই বিরচিত জন্মভূমি তার, সেখানেই খুঁজে পাবে তারে। বেথলেহেমের পথ সোজা চলে গেছে তোমার আমার মতো শত লক্ষ সাধারণ মানুষের গৃহপ্রান্ত পার হয়ে হয়ে। কেউ তাকে বলেছেন দরিদ্রের দেবদূত, জনতার ঈশ্বর। কেউ বা তাকে বন্দনা করেছেন প্রেমের অবতার রূপে। কেউ বা তাকে দেখতে পেয়েছেন সাম্যবাদের প্রথম প্রবক্তা রূপে। কেউ তাকে চিত্রিত করেছেন মহান বিদ্রোহী রূপে। আজীবন সংগ্রামের অগ্নিমশাল তুলে ধরে অগ্রগামী উজ্জ্বল ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি। পাপীর পরম পরিত্রাতা রূপে কত মানুষ নতজানু হয়েছে তার পদপ্রান্তে। হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। তুমি কি বিশ্বাস করো যে আমি ইহা করিতে পারি? হ্যাঁ প্রভু।
ঘরে ফিরে যাও তুমি। খোলা আছে দ্বার, তোমার অন্ধতা থেকে তোমাকে মুক্তি দেবে অবিচল বিশ্বাস তোমার। প্রভু, প্রভু, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, এই আমি দেখতে পাচ্ছি। বৎস, তোমার পাপ ক্ষমা হইল। এই যে ঈশ্বর নিন্দা করছে। তোমরা কেন মনে মনে কুচিন্তা করিতেছ? কারণ কোনটা সহজ, তোমার পাপ ক্ষমা করা হইল বলা, না তুমি উঠিয়া বেড়াও বলা? উঠো, তোমার শয্যা তুলিয়া লও এবং ঘরে চলিয়া যাও। হে যিশু, পরস্পরের ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমার সম্পর্ক কি? আপনাকে বিনতি করি, আমাকে যাতনা দেবেন না। বের হও উহার মধ্য থেকে। প্রভু আসুন, প্রভু আমার বাড়িতে আসুন প্রভু। তুমি যার একটি কথা শান্ত করে দিতে পারে প্রমত্ত ঝড় দিয়েছিল, স্তব্ধ করে দিতে পারে উদ্দাম সাগর দিয়েছিল। মানবিক বাসনার ও রুদ্র ঘূর্ণিঝড় স্তব্ধ করে দাও তুমি। আমাদের দাও পবিত্রতা, আমার সর্বাঙ্গে রাখো তোমার স্পর্শে স্নিগ্ধ শুদ্ধ শীতলতা। এবার তোমার যাত্রা শুরু, যাত্রা শুরু বিজয়ী বেশে। পাথুরি পথ বেয়ে বেয়ে গাধায় আসীন হয়ে শিষ্যদের বিজয় ঘোষণা সঙ্গে নিয়ে তোমার যাত্রা শুরু হলো। লাল কার্পেট সেদিন বিছানো হয়নি, অথচ দরিদ্রদের বস্ত্র বিছিয়ে দেওয়া হয়েছিল পথে। গাছের পাতারা উড়েছিল মিছিলের মানুষের হাতে। জয় জয় রবে
হোসান্না রবে আকাশ বাতাস মুখরিত করে সকলে তাদের রাজাকে স্বাগত জানিয়েছিল। যিশুর জন্য নিজ রাজ্য
এবার তবে বিদায়ের পালা। বিজয় যাত্রা শেষ হলো, উত্তেজনা এখনো প্রশমিত। আত্মার সাথে আত্মার বন্ধন রচিত হল, আর এই বন্ধনকে চিরস্থায়ী করার জন্য যিশু আয়োজন করলেন এক ভোজসভার। আর এখানেই তিনি ঘোষণা করলেন, আমাদের আত্মার বন্ধন আমি আমার রক্তে রঞ্জিত করতে চলেছি। সে বন্ধন তাই আর কখনো বিচ্ছিন্ন হবে না। আর তাই তো বলছি, এ আমার রক্তের নূতন নিয়ম। আর এই মুহূর্তে যে আমার পান পাত্রে হাত রাখলো, সে আমাকে আমার শত্রুদের হাতে ধরিয়ে দেবে। চলো আমরা জৈতুন পর্বতের দিকে যাই, কারণ সময় সন্নিকট। তোমাকে আমি বিক্রি করে দিয়েছি, প্রভু হে আমার রাজপুত্র, ঈশ্বর আমার, যে জীবন ভালোবাসি তার জন্য। তোমার চেয়েও সেই জীবনকে ভালোবেসে লঘু আকাঙ্ক্ষায়। এবার যিশু চলেছেন অন্য এক বিজয় যাত্রায়। এবার তার অন্যরকম সাজ, কারণ এবার যুদ্ধ অন্যায় আর নির্মমতার বিরুদ্ধে আশ্চর্য নীরবতার। সহিংস অত্যাচারে বিভৎস ঘাতকের রোষের বিরুদ্ধে যেন ক্ষমা বিতরণের অনন্য অনুশীলন। তুমি যে
সাজিয়ে দাও, আমায় সাজিয়ে দাও। এটা নিয়ে ওঠো। ওরা তাকে বিদ্ধ করল ক্রুশদণ্ডে নিষ্ঠুর পেরেকে, তবু তার কণ্ঠে কোনো শব্দমাত্র নেই। নিষ্ঠুর কাঁটায় তাকে ক্রুশদণ্ডে বিদ্ধ করল ওরা, তবু আশ্চর্য তিনি বললেন না একটি কথাও। ক্রুশের উপরে তিনি অসহ্য যন্ত্রণা আহুত, তবুও তার কণ্ঠে নেই ক্ষীণতম কোনো প্রতিবাদ। যন্ত্রণা পেলেন তিনি, তিনি কি অসহ্য ক্রুশের উপরে। আমার মহান প্রভু কাউকে কিছু বলেন না তিনি। তোমাকে দেখে দেখে ওই ক্রুশের উপরে অশ্রু মানে না দু চোখে পড়ে ঝরে ঝরে। তোমাকে দেখে দেখে ওই ক্রুশের উপরে অশ্রু মানে না দু চোখে পড়ে ঝরে ঝরে। তোমাকে দেখে দেখে নিজেকে দিয়েছ ক্রুশের
ভালোবাসিতে, তাই তো শপথ নিয়েছি সত্য সুপথে চলিতে। তোমাকে দেখে দেখে ওই ক্রুশের উপরে অশ্রু মানে না দু চোখে পড়ে ঝরে ঝরে। তোমাকে দেখে দেখে ওই ক্রুশের উপরে অশ্রু মানে না দু চোখে পড়ে ঝরে ঝরে। মৃত্যু হলো যিশুর। হঠাৎ মনে হলো যেন সব কিছুরই শেষ হয়ে গেল, অথচ কিছুই তো শেষ হলো না। এত দুঃখ, এত কষ্ট, যেন এইটুকুই শেষ হয়ে গেল। সংশয়ে তাকে আমরা অস্বীকার করেছি, ক্রোধে তাকে আমরা হনন করেছি, প্রেমে এখন আমরা তাকে গ্রহণ করব। সবই যেন ভাসছে এক আনন্দ প্রবাহে, আনন্দের আগমনী যেন চারিদিকে। তাকে তো সমাধিলীন কবরস্থ করা হয়েছিল, তার সে কবর ছিল নারকী আগুনে অনিবার্য, কিন্তু এখন তিনি পুনরুত্থানে জেগে উঠেছেন। প্রান্তর পেরিয়ে তিনি ওই তো চলেছেন, আকাশের অলৌকিকে ওই তো উঠলেন, ওই তো হাঁটছেন তিনি। দেখো দেখো, আমাদের দিকে তিনি নিঃশব্দে তাকিয়ে ভগবান মৃদু মৃদু ওই তো হাসছেন। জাগো জগৎবাসী শোনো, যিশু উঠেছে। আকাশে বাতাসে তার ধ্বনি শোনা যায় রে, শয়তান সমূলেতে হলো পরাজয় রে। আকাশে বাতাসে তার ধ্বনি শোনা যায় রে, শয়তান সমূলেতে হলো পরাজয় রে। আর কোনো ভয় নাই, কবর শূন্য হলো তাই, যেন মোরা বেঁচে যাই যিশুরই সাথে। স্নিগ্ধ সকাল আজি কানে কানে কথা কয়, যিশুর হৃদয় জুড়ে সদা যেন জেগে রয়। স্নিগ্ধ সকাল আজি কানে কানে কথা কয়, যিশুর হৃদয় জুড়ে সদা যেন জেগে রয়। সবে বলো যিশুর জয়, মৃত্যুঞ্জয়ী যিশুর জয়। শয়তানেরই হলো ক্ষয় প্রভুরই পথে। ভাঙলো
জাগো জগৎবাসী শোনো, যিশু উঠেছে। জাগো জগৎবাসী। জাগো জগৎবাসী। কারণ আমরা জানি মানুষের মৃত্যু হলে মানুষ তবুও বেঁচে থাকে, এবং যেখানেই মানুষ মানুষের জন্য আত্মত্যাগে কৃতকল্প স্থির, সেখানেই তুমি। তোমার নতুন জন্ম পুনরুত্থান। কারণ যেখানেই মানুষের ভালোবাসা মানুষের জন্য নিবেদিত, সেখানেই তোমার নাম, তোমার বিশাল দিগ্বিজয়। কারণ যেখানেই মানুষ সত্যের জন্য, ন্যায়ের জন্য, পাপের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ, সর্বত্যাগে অগ্রবর্তী, সেখানেই তোমার উজ্জ্বল উপস্থিতি। অন্তহীন জীবনের জন্ম, জয়, অনন্ত বিস্তার, এবং সে অন্তহীন জীবনের অন্য নামই খ্রিস্ট জিজাস। এবং এই পথ ধরে চিরকাল মানুষেরা যেহেতু অন্তহীন অভিযাত্রী হবে, মহত্তম তীর্থঙ্কর, সেই তীর্থপথ ধরে ধরে জীবনের নিয়মে শত শত অগ্রযাত্রী জিজাসের পদপাধ্বনি। শয়তানের কাছ থেকে তারাই ছিনিয়ে আনছে অনন্ত জীবন। মানুষের বসবাসযোগ্য করে দিতে ক্লান্ত, বিধ্বস্ত, বিদীর্ণ পৃথিবী মুছে ফেলে আমাদের অন্তর্গত রক্তের সমস্ত বিপন্ন বিস্ময়। এবারে হয়তো হাজার লক্ষ কোটি খ্রিস্ট নবজন্ম নিচ্ছে মানুষের শুভ্র শুদ্ধ বোধের ভিতরে, তার নিষ্পাপ কৌমার্যের পূর্ণ উৎস থেকে। অজ্ঞাতে হয়তো তারা বেরিয়ে পড়েছে নবতম কোনো স্বর্ণ সাম্রাজ্যের স্থায়ীতম প্রতিষ্ঠায়, যেখানে আকাশ, নদী, নক্ষত্র, মানুষের গান সম্মিলিত হয়ে আছে। মানুষের বোধ, বোধি, দেহ, মন ঐক্যে সমন্বিত, যেখানে সত্য, স্বপ্ন, সৌভ্রাত্র, আনন্দ, আলো, আকাঙ্ক্ষা, মনীষা, মহৎ মাঙ্গল্যে স্থিত, এবং সে সাম্রাজ্যের অন্য নাম শান্তি, ভালোবাসা। আমিন। এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিমির বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। এসেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। বিজয়ী বীর নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। দীর্ঘ আবেশ আদর্শ কঠোর ঘাতে, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। এসো দুঃসহ, এসো এসো নির্দয়, তোমারই হোক জয়। এসো নির্মল, এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। এসো দুঃসহ, এসো এসো নির্দয়, তোমারই হোক জয়। এসো নির্মল, এসো এসো নির্ভয়, তোমারই হোক
দুঃখের পথে তোমার তুর্য বাজে, প্রভাত সূর্য এসেছো রুদ্র সাজে। দুঃখের পথে তোমার তুর্য বাজে, অরুণ বন্যি জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয়, তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিমির বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। সৃষ্ট